গুড মর্নিং এভরিওয়ান, আমি অপর্ণা চলে আসলাম আজকের মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা না একটু অন্যরকম, ওই জন্য তোমাদের বাইরের দৃশ্যই দেখালাম। আজকে প্রথমে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বৃষ্টি বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে সকালবেলা। এই দেখো মিনি এসে কোথায় বসে আছে, ম্যাও ম্যাও করছে, আমাকে দেখে ওখানে দাঁড়িয়ে গেছে, তারপরে চলে যাচ্ছে। বেশি একটা এখানে কিছু ভিডিও নেই, কারণ বৃহস্পতিবার দিনকে আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, একটু ব্যস্তও ছিলাম, শরীরটাও ভালো ছিল না, যার কারণে বেশি একটা ভিডিও করে উঠতে পারিনি। তারপরে রোজকার দিনের মতন আমার চা মুড়ি নিয়ে বসে পড়লাম, আর আমার মিনি সোনাকে বাইরে থেকে দেখছিলাম আর বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। তারপরে জামা কাপড় কাছাকাছি করতে বসিয়ে দিয়ে ছেলে আমি দুষ্টু মিলে দুষ্টু করছিলাম। তারপরে হাজব্যান্ড চা বানিয়েছে, চা খাচ্ছি, কারণ বৃহস্পতিবার করে ও একটু করে, মাঝে মাঝে করে। তারপরে ছেলের খাবার বসিয়ে দিয়েছি, ছেলের দিকে খিচুড়ির জলও ভিজিয়ে দিয়েছি। এই যে ছেলে দুষ্টু করে ঘুম থেকে উঠে দেখো আদর করছে মাকে কত। ঘুম থেকে উঠে মাকে যদি পাশে দেখে তাহলে হাসাহাসি করবে, যদি মাকে পাশে না দেখে তাহলে ঘুম থেকে উঠে কান্নাকানি, মুখটা অফ থাকে। আর যদি ঘুম থেকে উঠে দেখে মা রয়েছে পাশে, তাহলে মুখটা খুবই হাসি খুশি থাকে। এই দেখো, এটা অনেকদিন আগের ভিডিও, তোমাদের দেখানো হয়নি। এটা গাছটা যখন আমাদের বাড়ি প্রথম নিয়ে আসে, এইটা কী গাছ কেউ কি জানো? বললে আমাকে একবার জানিও তো। এটা বেলফুল গাছের সঙ্গেই ছিল, আমি জানি না এটা কী গাছ। আর বেলফুলে কত কড়ি ছিল সেই সময়, দেখো গাছটা। আর এখন গাছটা না অনেকে ভেঙে দিয়েছে, এইটা ভেঙে দিচ্ছে সেইটা ভেঙে দিচ্ছে, জানি না কেন এত দুষ্টু কেউ করছে এগুলো। তারপরে সকালবেলার মতন টিফিন নিয়ে বসে পড়লাম। এই যে সবাই চান দান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার দাদার মেয়ে, সবাই মিলে এই যে আমরা বেরিয়ে পড়েছি। কিছু একটা নিয়ে কথাকথি চলছিল, মানে আমার দাদার মেয়ে কী একটা বেশ বলছিল বিশুকে। তা আমি আবার বলছিলাম, ওকে দিয়ে ক্যামেরা অন করে বলছি, দেখ তুমি ভিডিও বানাচ্ছো, কারণ তোমার যদি লজ্জা লাগে আমি ভিডিও বানাচ্ছি, তাহলে তুমি নেমে যাও গাড়ি থেকে। ওর মানে যেখানে সেখানে ক্যামেরা অন করে ভিডিও বানানো, ওইটা ও অতটা কমফর্টেবল না, মানে সেইভাবে না। আর এদিকে আমার ছেলের মুখে হাওয়া লাগছে, তাই জন্য মুখ ঢাকতে হবে। তারপরে চলে আসলাম ডাক্তারের কাছে, তো বসে আছি, একজন অলরেডি কথা বলছিল, তাই জন্য আমি বসেছিলাম। তো মানে তারপরে এই যে ডাক্তারের সাথে কথা বলছে একজন, আমি ততক্ষণ একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো বিকেলবেলা বাড়ি চলে আসলাম, আসার পরে খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। কী সুন্দর না ওয়েদারটা, আগে খুবই ভালো ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। মানে এই ওয়েদারে মনে হয় আমি কোথাও ঘুরি, একদম বাইকের পেছনে বসে যাই, বৃষ্টিতে ভিজে ভিজে। তারপরে দেখো আমার ছেলে এখানে কার্টুন দেখছে, ওর বাবা এখানে ময়দা মাখছে, কারণ আজকে হবে আমাদের বাড়ি অন্যরকম একটা আইটেম, তাই জন্য ও সেটা মাখছে। তারপর সোনামার লাইভ জয়েন করলাম। তারপরে এই দেখো গরম গরম ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম, এসে দেখি গরম গরম ভাজাভাজি চলছে। কী বলো তো এগুলো? বলো তোমরা কে বলতে পারো, দেখি আমি। তারপরে চলে আসলাম রাতের খাবারে, এই যে হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে ছোলে ভাটুরে।